আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে একটা ভিডিও বা টপিকের ওপর একটা ভিডিও করার খুব ইচ্ছা জাগলো। মানে কতগুলো বিষয়ের ওপর। তো বিষয়টা আমি বলি আপনাদেরকে, যেটা হচ্ছে এখন সচরাচর প্রতারণা হচ্ছে বা সর্বস্ব লুটের মতো ঘটনা ঘটছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সর্বস্ব লুটের মতো ঘটনা ঘটছে। তো এই ঘটনাগুলো আপনার অজান্তেই ঘটে যেতে পারে। বুঝতে পেরেছেন বন্ধুরা? তো এক হচ্ছে, আমি পরপর সাজিয়েছি বিষয়টাকে। এক হচ্ছে কোনো বাচ্চা ছেলে হারিয়ে যাওয়ার গল্প। দ্বিতীয় কথা হচ্ছে সব কিছু লুট হয়ে গেছে বলে আপনার সঙ্গে ফোন চেয়ে কল করা। তৃতীয় হচ্ছে কেওয়াইসি। আরও কতগুলো বিষয়, যেগুলো হচ্ছে খাবার, অপরিচিত লোকের সঙ্গে খাবার খাওয়া, সেন্ট বিক্রেতা সেজে আপনার কাছে আসতে পারে, সেন্ট বিক্রেতা সেজে আপনার কাছে আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে লোন। এই দুপাঁচটা বিষয় নিয়ে আপনার সঙ্গে প্রতারণা হতে পারে। এবার বিষয়গুলো এক এক করে আমি বলছি। যেমন বাচ্চা ছেলে হারিয়ে যাওয়ার গল্প, খাতা। এইগুলো কাজটা বাচ্চা ছেলেদের দ্বারাই করা হয়। যেমন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, শুনতে পারলেন বাচ্চা ছেলের কান্না। তো বাচ্চা ছেলের কান্না শুনেই আপনি তো এগিয়ে যাবেন, তাই না? সবাই এগিয়ে যাবে। গিয়ে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেটাকে আপনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন? সে শটান কাঁদতে কাঁদতে বলে দেবে যে আমি হারিয়ে গেছি। তো স্বাভাবিকই আপনার সিম্প্যাথি জন্মাবে, সবারই জন্মায়। এইবার বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করবে, তোমার বাবা মা বা গ্রামের নাম কি তুমি জানো? ও কিন্তু বলে দেবে হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে আপনি কি করবেন, যে ওকে জিজ্ঞাসা করবেন তুমি কি তোমার বাড়ি যেতে পারবে? বলল না। বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে বললো না। তখন আপনি কি করবেন? আপনার মোটরসাইকেল হোক, হেঁটে হোক, যাই হোক, তার বাড়িতে পৌঁছানো আপনার দায়িত্ব, কর্তব্য। আপনি তখন কি করবেন? ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে তার বাড়ির পর্যন্ত যাবেন। আর বাড়ি পর্যন্ত গেলেই, বুঝতে পারছেন, তারপরে আপনার সর্বস্ব লুট হয়ে যাবে। তার কারণ এইরকম গ্যাং কাজ করে। তাহলে এই কাজটা না করে আপনারা কি করবেন? ওই রকম অবস্থায় নিকটবর্তী থানায় আপনারা কল করে সেটা জানাবেন। তাহলে আপনিও বাঁচবেন। যদি ছেলেটা প্রকৃতই হারিয়ে গিয়ে থাকে তাহলে সেও বাঁচবে। তাহলে আপনি আর প্রতারণার সম্মুখীন হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে কল, আপনার ফোন চেয়ে কল করা। এটা দু তিনটে পদ্ধতিও হতে পারে। যে কেউ বলতে পারে ফোন ফেলে এসছি, দাদা আপনার ফোনটা দিন, আমি একটু ফোন করব। ফোন করব বললে আপনি কি করবেন? লাউডে দিতে পারেন, লাউড করে দিতে পারেন, লাউডেই ফোন করবে। সাপোজ আপনার ফোন থেকে ফোন করলো, ফোন করার পরে দেখা যাচ্ছে সেখান থেকে ফোন করার সঙ্গে সঙ্গেই যাক তার পরিচয় হ্যান ত্যান সব ঠিক আছে, কথা বলছে। তার মধ্যেই আপনার ফোনে আপনার ব্যাংক থেকে মেসেজটা ও টুক করে দেখে ওই জায়গায় যেখানে ফোন করেছে সেখানে দিয়ে দিল। তাহলে কী হবে? আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে যাবে। তো এইটা অপরিচিত লোককে আপনারা ফোন দেবেন না, তার হাতে ফোন দেবেন না।
তা আমি বলছি না যে সবাই এক, হ্যাঁ বেকায়দা করে অনেকেই ফোন করতে আসে, কিন্তু একটু সাবধান, একটু সাবধান। আরেকটা হচ্ছে কেওয়াইসি। এখন সচরাচর ফোন আসে, কেওয়াইসি ফোনের হতে পারে, এলপিজি গ্যাসের হতে পারে। ফোন আসলো, এইবার দেখা যায় ফোন আসার পরে আপনাকে বললো আপনার নাম্বারে একটা নাম্বার যাবে, সেটা বলতে হবে। তো আপনি স্বাভাবিকই ওই কেওয়াইসির জন্য কি করবেন, তাকে দিয়ে দেবেন এবং নাম্বারটাও দিয়ে দেবেন, তাহলে আপনার কী হবে, সর্বস্ব লুট হয়ে যাবে। আরেকটা জিনিস, ট্রেনে যাচ্ছেন, অপরিচিত লোকের সঙ্গে খাবার খাচ্ছেন, তো সেই খাবারে বন্ধুত্ব পাতিয়ে আপনাকে খাইয়ে দিল, না বন্ধুরা এটা খাবেন না। তার কারণ হচ্ছে খেলেই ওতে কী মিশানো আছে আপনি জানেন না, আপনি সেন্সলেস হয়ে গেলে আপনার সর্বস্ব লুট হয়ে যেতে পারে। দ্বিতীয়, লোন 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 লোনের প্রলোভন এখন জগৎময়। ওই লোন বা ক্রেডিট কার্ড, এই বিষয়ে দেখবেন অনেক ফোন আপনাদের কাছে আসে। তো আপনি যখন তারা বলবে যে এত টাকা এত লোন পাওয়া যাবে, আপনি সঙ্গে সঙ্গে কী করবেন, ঠিক আছে প্রসেসিং করুন। এইবার কী করছেন, আপনার প্যান কার্ড, আধার কার্ড নাম্বার সব দিয়ে দিচ্ছেন, ক্রেডিট কার্ড হোক আর প্যান কার্ড হোক। তো দেখুন, আপনি তো সেই ব্যাকগ্রাউন্ডে যে কথা বলছে তাকে তো দেখেননি, চেনেন না, কিন্তু আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন তাতে কিন্তু আপনার সমূহ ক্ষতি হতে পারে। তার কারণ আপনার সর্বস্ব লুট হয়ে যেতে পারে, বা আপনার নামে লোন ক্রিয়েট হয়ে যেতে পারে, বা সেই লোনের টাকা আপনাকে এক সময় দিতে হতে পারে। ক্রেডিট কার্ড ভাবছেন, ক্রেডিট কার্ডেও এরকম হতে পারে। আরও কতগুলো বিষয় আপনারা নজর দেবেন। যেমন রাস্তায় আপনারা দেখবেন এখন ঘটে থাকে, যাই হোক হতেই পারে, অ্যাক্সিডেন্টলি কিছু ঘটতে পারে। দেখবেন রাস্তায় অন্ধকারে আপনারা যখন যাচ্ছেন, ট্রাভেল করছেন, তখন অনেকেই রাস্তার ধারে পড়ে আছে। তো আপনারা কি করবেন, ওই ব্যক্তিকে না তুলতে গেলেই কিন্তু মুশকিল। তার কারণ আপনি ভাবছেন যাক ওই লোকটার উপকার হবে, বা ওই লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, ওকে তুলে হসপিটাল পৌঁছাতে হবে, আপনাকে হসপিটালে পৌঁছে দেবে ঘুরি। কীভাবে? তার কারণ আপনার সর্বস্ব লুট করে নেবে, দিয়ে আপনাকে মেরে হসপিটালে পৌঁছবে। না, ওইগুলো করবেন না। আপনারা নিকটবর্তী থানাতে ইনফর্ম করবেন। যদি আপনার উপকার করার ইচ্ছা হয় তাহলে নিকটবর্তী যে থানা, বা দেখবেন ওই থানার টোল ফ্রি নাম্বার সব জায়গায় রাস্তার ধারে লাগানো থাকে, বা যেখানেই হোক লাগানো থাকে, সেই নাম্বারে ফোন করবেন, হেল্প নাম্বারে। তাহলে প্রশাসন সেটাকে দেখবে। খবরদার আপনারা ওই বিষয়গুলো অন্ধকারে আপনারা অবশ্যই তার কাছে যাবেন না। তো দেখুন, এর মধ্যে আমি বলছি না যে সবাই খারাপ, সবাই, কিন্তু আমরাও তো ফাঁদে পড়তে চাই না, তাই না? আমি 3-4-5টা ঘটনা বললাম, এইগুলোকে মাথায় রেখে আপনারা কাজগুলো করবেন। অকারণে কাউকে ফোন দেবেন না, ফোন করতে অপরিচিত কাউকে ফোন করতে দেবেন না আপনার ফোন থেকে। তারপরে ওই যে বাচ্চা ছেলে হারিয়ে যাওয়া, এগুলোকে সঙ্গে করে নিয়ে যাবেন না, তার কারণ থানা আছে, থানাকে ইনফর্ম করুন। কেওয়াইসির জন্য ওই ব্যাকগ্রাউন্ডে থাকা লোকটাকে কোনো ডকুমেন্টস বা কোনো কিছু দেবেন না। এই রকম অ্যাক্সিডেন্টাল কেস যদি রাত্রে আপনার ট্রাভেল সময় দেখেন, তাহলে তার কাছাকাছি যাবেন না। না গিয়ে আপনারা থানায় কন্ট্যাক্ট করে দেবেন, বা থানায় ফোন করবেন, তেনারা এসে দেখবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যদি প্রকৃতই হয়, প্রকৃত হলে আপনি থানায় কল করাটাই ভালো। তার কারণ আপনি একলা ওখানে যাবেন না, তার কারণ এইরকম ফাঁদে ফেলার জন্য বসে আছে, তাহলে আপনারা কাছাকাছি যাবেন না। আর লোন বা ক্রেডিট কার্ডের যে ফোনগুলো আসে, সেই ফোনের ব্যাকগ্রাউন্ডে যে লোকটা তাকে দেখেননি, অতএব আপনার কোনো ডকুমেন্টস সাপ্লাই করবেন না। বন্ধু, এই ইনফরমেটিভ বিষয়গুলো যদি আপনি উপকৃত হন তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনার কমেন্ট বা আপনার শেয়ার অনেক মানুষের সর্বস্ব লুটের হাত থেকে বাঁচবে। আরেকটা কথা, সব সময় আপনারা প্রশাসনিক হেল্প যে নাম্বার আছে সেটা সঙ্গে রাখবেন।
সেখানে আপনারা কল করে দেবেন। এই বিষয়গুলো দেখলে আপনারা নিজে বুজরুগি করতে যাবেন না, তাহলে আপনারা বাঁচবেন। তার কারণ এইরকম দেখেছি, আমরা ফেসবুকে থাকি, তো ফেসবুকে অনেক সময় দেখেছি সর্বস্ব লুটের ঘটনাগুলো দেখেছি, প্রত্যক্ষ দেখেছি। অনেক মানুষ সেন্সলেস ট্রেনে যাওয়া অবস্থায়, তার কারণ হচ্ছে ওই যে জল বা খাবার বা সেন্ট মিশিয়ে বেহুশ করে দেওয়া। আর কল করলেই তো বুঝতে পারছেন, আপনার ফোন থেকে যখন কল করছেন, ও কাকে কল করছে আপনি তো জানেন না। তাহলে সেখানে যখন কল করার সঙ্গে সঙ্গে আপনার ওই নাম্বারটা সেখানে পেয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে ওটিপিটা পাস করে দিল, এই নাম্বারটা বলে দিল, আপনি বুঝতেই পারলেন না। কল করার পরে আপনাকে ছেড়ে দিল, কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু নেই। অতএব অযথা হেল্প করতে গিয়ে ফাঁসবেন না, খবর সর্বস্ব লুট হয়ে যেতে পারে। শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সজাগ থাকবেন। আর এই রকম বিষয়গুলো দেখলে থানায় যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।